রুম্পার বয়স তখন মাত্র 18। বইয়ের পাতা, বন্ধুরা, হাসি, এই ছিল তার পৃথিবী। সে স্বপ্ন দেখত আরও পড়বে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল। বাবা বললেন, তোর বিয়ে ঠিক করেছি। রুম্পা কিছু বলতে পারল না। চোখ ভরে উঠল, কিন্তু মুখ খুলল না। কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। ঢাক, আলো, মানুষের ভিড়, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু এই স্বপ্নটা ছিল তার নিজের না। নতুন ঘরে এসে রুম্পা বুঝল, এটা একটা নতুন জীবন, যেখানে সে একদম অচেনা। স্বামী কাছে আসতে চায়, স্বাভাবিকভাবেই ভালোবাসা দেখাতে চায়, কিন্তু রুম্পা, সে তো এখনো বোঝেই না ভালোবাসা কি, সম্পর্ক কি। তার মনে শুধু ভয়, অজানা একটা আতঙ্ক। রাত হলেই তার বুক কেঁপে ওঠে, চোখে পানি জমে যায়। আমি পারছি না, এই কথাটা বলতে গিয়েও গলা আটকে যায়। একদিন শাশুড়ি সব বুঝে ফেললেন। তিনি রুম্পার পাশে বসে মাথায় হাত রেখে বললেন, মা, ভয় পাস না, তুই এখনো ছোট। সেই দিন রুম্পা ভেঙে পড়ে কাঁদল, আমি কিছুই বুঝি না, আমি ভয় পাই। শাশুড়ি ছেলের কাছে গিয়ে বললেন, ওকে সময় দে, জোর করিস না। কিন্তু ছেলে মানতে চাইল না, এটা তো স্বাভাবিক। মা কঠিন গলায় বললেন, স্বাভাবিক তখনই যখন দুজনই বুঝবে। ভালোবাসা জোর করে হয় না। কিন্তু ঘরের ভেতরের চাপ, অবুঝ স্বামী, অপরিচিত পরিবেশ, সব মিলে রুম্পা ভেঙে পড়তে লাগল। দিন যেতে লাগল, কিন্তু তার ভয় কমল না, বরং বাড়তেই লাগল। একদিন গভীর রাতে রুম্পা চুপচাপ বসেছিল। তার মনে একটা কথাই ঘুরছিল, এটা কি আমার জীবন? পরদিন সকালে সে একটা সিদ্ধান্ত নিল। চুপচাপ নিজের কিছু কাপড় গুছিয়ে নিল, আর চলে গেল বাপের বাড়ি। বাড়িতে ঢুকতেই মা অবাক, কি হয়েছে? রুম্পা শুধু কাঁদতে কাঁদতে বলল, আমি এখনো প্রস্তুত না। বাবা চুপ হয়ে গেলেন। মেয়ের চোখের পানি যেন তার বুক ভেঙে দিল। সেদিন তিনি প্রথম বুঝলেন, বিয়ে শুধু বয়সের হিসাব না, এটা মানসিক প্রস্তুতির বিষয়। কয়েকদিন পরে বাবা নিজেই বললেন, তুই আগে নিজের মতো করে বাঁচ, পড়াশোনা কর, নিজেকে বুঝে নে, তারপর আমরা সব ভাবব। রুম্পার চোখে আবার স্বপ্ন ফিরল। সে আবার বই হাতে নিল, নিজেকে গড়তে শুরু করল। আর দূরে কোথাও তার স্বামীও হয়তো শিখছিল, ভালোবাসা মানে অপেক্ষা। শেষ বার্তা, 18 বছর হওয়া মানেই বিয়ে করার জন্য প্রস্তুত হওয়া নয়। মেয়েদেরও সময় লাগে নিজেকে বোঝার, জীবনকে বোঝার। জোর করে বিয়ে নয়, বোঝাপড়া আর সম্মানের সম্পর্কই সত্যিকারের সুখ এনে দেয়।